হল কিনা তার তো খবরই নাই। দুপুরে রান্না করবে কই গেল আর তোমরা নাটকে ঘুমাচ্ছেন। ঠিক আছে কি করে পুড়ে যাবে পুড়ে যাবে। হ্যালো মা। হ্যাঁ বল। আমার শাশুড়ি না আমাকে সব সময় কথা শোনাচ্ছে। কি কথা শোনাচ্ছে? বলছে একটু সময় বের করে তো কাজ কামগুলো করতে পারো। হ্যাঁ ঠিকই তো বলেছে, কাজ কামগুলো তো সময় বের করে করতেই পারিস। সময় কোথায় পাই বলো? ঘুম থেকে উঠি তো 10টা 11টায়, তারপর হাত মুখ ধুয়ে চা মুড়ি খেতে খেতেই তো বেলা হয়ে যায়। এবার খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে হবে বলো। এরপর ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার সময় হয়ে যায়। এবার আমারও তো ইচ্ছা করে একটু মোবাইল টোবাইল দেখি। এই মোবাইল দেখতে দেখতেই তো রাতে খাওয়ার সময় হয়ে যায়। তারপর খেয়ে তো ঘুমাতে হয়। তাহলে আমি সময় কোথায় পাই বলো? হো তোমরা রান্না করে হ্যাঁ হামাক দো, আমরা রান্না করি। থাক, রান্না হয়ে গেলে। হো আচ্ছা। 10টার দিকে রান্না করতে আসে। হইলে আবার নিয়ে কি করবেন? কেন রান্না করি মো, ভাত খাবেন নি? হ্যাঁ এখন বাজে 11টা, তোমরা এখন রান্না করবেন? হ্যাঁ একটা দেরি হয়ে গেল, হয়ে যাবে তাড়াতাড়ি রান্না। হ্যাঁ 11টা বাজে গেল আর একনা করছেন নাকি? রান্না সব সকালে হয়ে গেলে। আর শোনো, আমরা এখন কামের যাবো, দুপুরে রান্না বাড়ি করে রাখবেন, মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে। প্রতিদিন সকালে রান্না 10টা 11টার দিকে ওনার সময় হয়। 6 মাস হয়ে গেল এখনো কাণ্ডজ্ঞানই হয় না। বৌমা কি করে বাবা দুইটা বাজে গেল। তোমাকে আমরা কই না দুপুরবেলা ভাত রাঁধি দিবা, তোমরা গাড়িটাকে দেখে ঘুমাচ্ছেন। কি করে তোমার কি একনাও কাণ্ডজ্ঞান নাই? আমরা যে দুপুরবেলা আসে খামো, বিয়ে হওয়া 6 মাস হয়ে গেল এখনো সংসারে ঠিকঠাক কাজই শিখেননি। তোমার বাপ মা কি তোমার কাজ কাম শিখার পাঠায়নি? খবরদার মোর বাপ মা দুলে কথা বলবেন না। মোর বাপ মা কি তোমার বাড়ি খাওয়া আসে যে বাপ মা দুলে কথা বলছেন? বাপ রে, কাজের বেলা নাই আর ঝগড়া করার বেলা গলা ফাটাচ্ছে। তো গলা ফাটান না, এমন ভাবে করছেন যেন আমি কোনো কাজই করো না। হ্যাঁ করেন, কোন কাজটা করেন তোমরা? ওঠেন তো 10টার দিকে, রান্না বান্না খাওয়া দাওয়া করো, হল কিনা তার তো খবরই নাই। দুপুরে রান্না করবে কই গেল আর তোমরা নাটকে ঘুমাচ্ছেন। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? মাথা মোটি কোথাকার। কি করলি ঢেমনি করে মুই মাথা মাটি আর মুই কোনো কাজ করো না। ঠিক আছে, মুই যখন কোনো কাজ করব না, মুই যখন আরো ঘুমাই। কি করে হ্যালো মা, আমি ভাবছিলাম আমার শাশুড়িটা খুব ভালো, এখন দেখি শয়তানের হাড্ডি। আর জানো মা, আমি বলে মাথামুটি, আমাকে বলে কোনো কাজ কাম শিখাই পাঠাও নাই, আমি বলে জমালছিয়া। কি তোর শাশুড়ি এরকম করে কথা বলছে? আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি তোর শাশুড়ি এরকম, দেখে তো ভালোই মনে হয়। হ্যাঁ ওরকম দেখে মনেই হয়, আসল চেহারাটা আমি এখন দেখতে পাচ্ছি। আর বলে আমি কোনো কাজই করি না, আমার কাজগুলো চোখেই পড়ে না। তুই কাজ করলে যদি তোর নাম না হয় তাহলে আরো কাজ করবি না, বুঝুক ঠালা। হ্যাঁ মা তুমি ঠিক বলছো, আজকে রান্না করিনি ঠিক হয়েছে, থাক সব না খায়। কি করে কই দে ভাত দে তো, আরো বিগুন লাগছে ওগুলো আনবা হবে, ফটাফট ভাত দে 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 তাড়াতাড়ি খাবার দে। বাপ রে বাপ, ভুকে পেটও গেল, খালি পেটে কি কাম করা যায়? মুই কি ছাগল নাকি মোক চাউল খাবা দিস? হ্যাঁ যা, বেটার বড়টা ভাত রাঁধতে থুয়া কুল, খাইলে
চলে যা। তে ভাত আন দিয়ে তো দে খাবা। আমার কি যে ব্যাপার হঠাৎ এই ব্যাপার, তোমার রান্না বান্না কিছু নাই, টাইম মতো খাবার না পাইলে আমি ভোকে থাকো পারক নি, আর খাওয়া দাওয়ার কিছুই নাই। কাতে দে খাবা দে, ভোক লাগিয়া। তুই ফের এরকম কেন কোকড়া হয়ে বুঝেছিস? নুন আর চাউলা ধরি বেটা শুন নাই কি হারামজাদা কেমন বউ আনিলু, ভাবিয়ানু সবকিছু বাড়ি ঠিকঠাক থাকিবে, এখন আরো উল্টা পাল্টা ভাবা গেল, টাইম খাওয়া পাল যাবে, এখন আরো খাওয়া দাওয়া নাই, এখন শাশুড়ি বৌমার গন্ডগোলে আরো পেট সুটকা হয়ে থাকে। কই গে তাড়াতাড়ি ভালো রান্নার ব্যবস্থা করো, পেটটা করে জেল ভুকে। কই গিয়ে তুই দরজাটা খুলে পারিস? তুই ফের নতুন বইয়ের মতো কেন ঢুকি থাকিস ঘরটার ভিতর? খুলে রান্ধে, পেটের বউ ভাত না রান্ধলে তুই তো রান্ধতে পারিস, আগে রান্ধতে দিলি ভাত। না খুলে পড়েন বুঝি না মিলি। হ্যালো মা, ওই শাশুড়িটা জানো বারবার খালি চোখ বড় বড় করে তাকায়। তোর বউটা না বোঝা, কাজ কাম তো কিছুই করে না, রান্না বান্না তো ঠিকঠাক করবে। এইভাবে সবসময় যদি সুতি বসে থাকে, সংসারটা কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে, ওই দেখুন হ্যাঁ হ্যাঁ, বুঝা ভালো করে। এক না তো তুই ঠিকঠাক করে কাজগুলা করবো, তুই বলে এক নাও রান্না বান্না করিস নি। সংসারে তো এই দেখো দেখ না দেখিবা হয়, সংসারে তো না দেখি শুনে কাজ করলে তো সবাই ভালো থাকি মা, সুখে থাকি মা। হ্যাঁ, মায়ের কথা শুনে আমাকে বলতে আসছো? মায়ের হয়ে ওকালতি করছো? যাও মায়ের আঁচল ধরে থাকো। কি লোক রে ভাই, একটু কিছু বলা যাবে না, কিছু বোঝাও যাবে না। হ্যালো মা, জানো এখনই মার হয়ে ওকালতি করতে আসছিল। এরা মা ছেলে একই, মাটাও শয়তান ছেলেটাও একটা শয়তান। এখানে আমি থাকবো কিভাবে বলো? ইলে কথা নি ফালতু ভেদা ভেদা না করে তো ভাত রাঁধিয়া পারিস, ইলার জন্য তো ঝামেলা হচ্ছে। যদি রান্নাটা তুই করিস তাহলে তো ঝামেলা হয়নি, ফালতু ঝামেলা খালি নিজে বাড়ায়। আচ্ছা এত কি শব্দ করে এতে খেটার মেটা এত জোরে ফের রান্না করে নাকি? আরে বাহ, কি করে পুড়ে যাবে সব পাক্কা দে রে, ভাঙিবে। আরে খাগিলাম ভাজা খাবার তাঙ্গি আনিয়া গুলাতে কিনে ঝোল করিস, বেগুন দে।